সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সদ্যমাত্র পাওয়া অর্থাৎ রিসেন্ট আপডেট হচ্ছে বাতিল হতে চলেছে নতুন কারিকুলাম। তো যেটা শিক্ষামন্ত্রীর উপদেষ্টা কর্মকর্তাবৃন্দরা, প্রধান উপদেষ্টা তিনি জানিয়েছেন। ওকে, তো প্রতিবেদনটা একদম রিসেন্ট, এই যে 19 আগস্ট 2024 নয়া দিগন্তর প্রতিবেদন। আর এছাড়াও আপনারা চাইলে হচ্ছে নিউজে বিস্তারিতভাবে জেনে নিতে পারেন। তো সাক্ষাৎকারে কিন্তু বলেছেন সাংবাদিকদের। তো আমি একটু প্রতিবেদনটা পড়ছি। তো লেখা রয়েছে যে নতুন কারিকুলাম বাস্তবায়নযোগ্য নয়, ঠিক আছে, তাই পর্যায়ক্রমে এটি বাতিল করে পুনরায় কারিকুলামে ফিরবে শিক্ষা। ওকে, গতকাল রোববার প্রথম কর্মদিবসে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুল্লাহ মাহমুদ এই কথা জানান। ঠিক আছে, শিক্ষা উপদেষ্টা তিনি বলেন, বর্তমানে যে শিক্ষাক্রম সেটি খুব বাস্তবায়নযোগ্য নয়। বিশেষ করে মূল্যায়ন পদ্ধতির দিক থেকে আমরা যতদূর পারি পর্যায়ক্রমে আগের শিক্ষাক্রমে ফিরে যাব। তবে এমনভাবে এটি করা হবে যাতে সেই যেসব শিক্ষার্থী নতুন শিক্ষাক্রমে আছে তাদের কোনো কি অস্বস্তি যেন না হয়। ঠিক আছে, অর্থাৎ এটা পরিবর্তনটা হবে আস্তে আস্তে। ওকে, তো বিশেষ করে যারা নতুন কারিকুলামে বর্তমানে আছেন, তো চিন্তার কোনো কারণ নেই, এভাবেই করা হবে বলে আশ্বাস দিয়েছেন। আপনাদের আগের কারিকুলাম ফিরে যাওয়া হবে যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। হ্যাঁ, এজন্য পুরো শিক্ষা কারিকুলাম পরিমার্জন করা হবে। তিনি বলেন, আমরা এমনভাবে ফিরে যাব না যে বর্তমানটার সাথে মিল থাকবে না। ঠিক আছে, আগেরটা ফিরে গেলে তারা যা পড়ে ফেলেছে তার সাথে মিল রাখতে হবে। সেজন্য অতি দ্রুত কিছু কাজ করতে হবে। ঠিক আছে, এদিকে গত 5 আগস্ট আওয়ামী সরকারের পতনের পর অভিভাবক, শিক্ষক এবং সুশীল সমাজের পক্ষ থেকে দাবি ওঠে নতুন কারিকুলাম বাতিল করার। ওকে, তো যাদের ইয়াটা আছে, তো নয়া দিগন্তের এই প্রতিবেদনটা হচ্ছে আপনারা পড়তে পারেন, সমস্যা নেই। তো মূল বিষয়টা যেটা আমি বলতে চাই, তো শিক্ষা কারিকুলাম বাতিলের সম্ভাবনা অনেক বেশি। তবে হ্যাঁ, এটা আস্তে আস্তে করা হবে। হ্যাঁ, কারণ অলরেডি হচ্ছে আপনাদের অর্ধেক মাসেরও কিন্তু বেশি পার হয়ে গেছে বছরে। হ্যাঁ, তো এখন পুরোপুরি বাতিল নয়, অর্থাৎ হইতে পারে যে এসএসসি পরীক্ষার ক্ষেত্রে আপনাদের আগের কারিকুলামে ফিরবে, বাট হইতে পারে আপনাদের শর্ট সিলেবাস দেওয়া হইতে পারে, অথবা শুধুমাত্র বেসিক বিষয় যেগুলো সেগুলোর উপরেও এক্সাম হইতে পারে, অর্থাৎ গ্রুপ সাবজেক্টগুলো বাদ হতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো এই ছিল এখনকার নিউজ আপডেট। তো প্রতিনিয়ত রিসেন্ট আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ওকে, সো আল্লাহ হাফিজ।